নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সাঁওতালি ওয়ার্ল্ড। আমি শিশির এবং আজই আসলে একটা নতুন ভিডিও। তো আগের ভিডিওতে আমরা সরস্বতী পূজার প্রাথমিক বিষয় সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা কি কি প্রয়োজন সরস্বতী বা মূর্তির শ্বেত মাল্য তাদের যে শ্বেত বসন, শ্বেত মাল্য পরিধান, মূর্তি ঋতু অর্ঘ্যতে কি কি লাগে, এইসব জিনিসপত্র আমরা দেখেছি। তো আজকের বিষয়টা হলো লিস্ট ফর্দমালা, যেটা যে কোনো পূজা করতে যে কোনো জিনিসের জন্যই ফর্দমালা। তো এখানে সুন্দর করে ফর্দমালাটা আমি এখন বলছি না, কারণ বলতে গেলে ভিডিওটা কি বড় হয়ে যায়। তো আমি যে আমার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমি অধিবাসের ফর্দমালাটা দিয়ে দিচ্ছি এবং আরেক পাশে আমি সরস্বতী পূজার ফর্দমালা দুইটা দিয়ে দিচ্ছি। কারণ বলতে গেলে ভিডিও আমি জানি হয়ে যায় বিশাল বড়, তো এগুলোই প্রয়োজন। কিন্তু ফর্দমালা একটা জিনিস বলা হয়েছে হাতে খড়ির জন্য বিষ্ণুর ধুতিটা হাতে খড়ির জন্য নয়। বিষয়টা বিষ্ণুর ধুতিটা আপনি হাতে খড়িতে বিষ্ণুর ধুতি যে দেওয়া লাগবে সেরকম কোনো কথা নেই। হাতে খড়িতে আপনি আলাদা করে কোনো শাড়ি ইত্যাদি দেওয়া লাগবে না। পুজোর মধ্যে যদি কোনো ছোট বাচ্চার হাতে খড়ি হয়ে থাকে সেক্ষেত্রে চক, খড়ি মাটি আর ইত্যাদি এইভাবে যদি আপনারা চান যে বাচ্চার প্রথম হাতে খড়ি, তো সেক্ষেত্রে একটু সরস্বতীর একটা ভক্তিপূর্ণ এইভাবে একটা উপাচার দান আরাধনা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা পুজো শেষে অঞ্জলি ইত্যাদি শেষে যেহেতু হাতে খড়িটা হয়, তো তখন আপনারা 10 উপাচারের ব্যবস্থা করতে পারেন অথবা 16 উপাচারের। কিন্তু 16 উপাচারের ব্যবস্থা প্রয়োজন নেই যদি এইভাবে হয়। কিন্তু যদি পুরো পুজোটা এই হাতে খড়ির উদ্দেশ্যে থাকে বা আপনি অন্য কারোর বাড়িতে যদি করেন সেক্ষেত্রে, কিন্তু বর্তমানে যদি নিজের বাড়িতে অন্য কেউ এসে হাতে খড়ি করে তাহলে তো ষোড়শের একটা আলাদা আপনারা করতে পারেন। কিন্তু ষোড়শের জন্য হাতে খড়ি ষোড়শ লাগে না হাতে খড়ি দেওয়ার জন্য। আমার মনে হয় আপনার এইভাবে 10 বাজারে পূজা করে দিতে পারেন শুধু এই লোকটার নামে সংকল্প করে। আবার অনেকে করে যে মন্দির ইত্যাদিতে হাতে খড়ি দিতে গেলে যখন পুজো হয় তখন এইভাবে একটা মিষ্টান্ন দ্রব্যর একটা নৈবেদ্য থাকে, সেটাকে সংকল্প পদ্ধতি, সেটাও আমি বলে দেব পূজার প্লে লিস্টের মধ্যে হাতে খড়ি পদ্ধতির মধ্যে। সেখানে সংকল্প করে ওই ভোজ্যটা সিঞ্চন। কিন্তু এইভাবে যদি হাতে খড়ি হয় তাহলে একটা ফল মিষ্টান্ন দিয়ে একটা নৈবেদ্য এভাবেই দেবীকে প্রদান করা যেতে পারে। সেজন্য পঞ্চপাচারের প্রয়োজন নেই। কিন্তু পূজক যে পূজা করবে তার কাছে যে হাতে খড়ি দেওয়াতে আসবে, পূজক চাইলে সেখান থেকে এইভাবে একটু কোনো রকম ধ্যানটা করে, সকল মানুষের প্রয়োজন নেই, ধ্যানটা করে পঞ্চপাচারে সরস্বতী পূজা করে বা সায়ুধ বাহন সাঙ্গায় সাবরণায় সায়ুধায় সপরিবারায় সবাহনায় নারায়ণ লক্ষ্মী মৎস্যাধার লেখনী পুস্তক সহিতায় বীজ সরস্বতী দেবতায় নমঃ এই মন্ত্রে পঞ্চপাচারে পূজা করে। এটা বঙ্গে তস্মৈ তৈজ সাদারাদি ভুজ্য বঙ্গে তস্মৈ সৌপকরণ বিবিধ মিষ্টান্ন ফল সহিত ভোজ্যায় নমঃ। ভোজ্য যদি থাকে নাহলে বঙ্গের সময় বিবিধ মিষ্টান্ন, অনেক পদের ফল বা অনেক পদের মিষ্টি মিশ্রিত বিভিন্ন ফল এবং অনেক পদের ফল মিষ্টি বঙ্গে দশময় বিবিধ ফল মিষ্টান্ন নৈবেদ্যায় নমঃ। বঙ্গে দশময় বিবিধ সৌপকরণ ফল
মূলাদি ফলমূল্য মিষ্টান্না তাম্বূল, যদি তাম্বূল থাকে সে ধরনের বিদ্যায় নেব এটি গন্ধ অধিপত দেব আইসি এটা পূজার প্লে লিস্টে বলবো। তাও এক্সাম্পল দিই, এখানে যেরকম বলা হয়েছে যে অনেক কিছু প্রয়োজনীয়তা আছে, এত কিছু প্রয়োজন নেই। একটা দশোপাচার দিয়ে পঞ্চপাচার অথবা শুধু ওইটা নিবেদন করেই হাতে খড়িটা বাচ্চাকে বসিয়ে হাতে করে সিস্টেমটা আসলে এখন তো দেখা হয়নি, ওটা সিস্টেমটা দেখে তারপর আপনাদের ভালোভাবে বলবো। কিন্তু আমার যতদূর জানা আছে অতদূর মধ্যে শাড়ি ইত্যাদির প্রয়োজন নেই। আপনার বিষয় ষোড়শ ওই হাতে খড়ির জন্য একজন কেউ ষোড়শ করবে না আলাদা করে, আবার এক্সট্রা ষোড়শ, সরস্বতীর ষোড়শ হয়ে গেল আবার ষোড়শ সেখানেই করতে পারে, সংকল্প করে বস্ত্র ইত্যাদি একসাথে এভাবে নিবেদন করে দেবে। কোষার উপরে হাত রেখে অমুক অমুক এটা এইভাবে করে বাম হস্ত নিচে থাকবে, বাম হস্তটা ভুজুটার উপরে রেখে কোষার উপরে এভাবে হাত রেখে সংকল্প বাক্য পাঠ করে এইভাবে সিঞ্চন। প্রথমে তো এরকম বঙ্গে তসময় ইত্যাদি, তারপর সিঞ্চন এইভাবে করার পর বাচ্চাকে কোলে বসিয়ে সরিয়ে সরিয়ে ইত্যাদি হাতে করে তো এটাই এইভাবে নিয়ম। তো আজকে বেশি বড় ভিডিও করব না, এই ফর্দমালাগুলো দেখে আপনারা ফর্দ তৈরি করবেন সরস্বতী পূজা। এটাই ফর্দমালার সংক্ষিপ্ত বর্তমানে গৃহে পূজার জন্য। তো এইভাবেই আজকের জন্য এখানেই, নমস্কার।